হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই আমাদের হং একটি ইলুশনের ভিতরে ফেসে আছে। সেখানে হং এমন একটা সমস্যার ভিতরে পড়ে গেছে। এই সমস্যা থেকে বের হওয়া এতটাও সহজ ছিল না হং এর জন্য। ইলুশনের কুইন তাকে এত এত কঠিন কঠিন স্বপ্ন দেখাচ্ছে, যেখান থেকে বের হয়ে আসা হং এর জন্য অনেক কঠিন ছিল। তার পিছের যে মেমোরি গুলো ছিল সেগুলো তার সামনে তুলে ধরা হয় এবং কি সে অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়ে যায়। হং যখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে তখন সেই মেয়েটি বলতে থাকে, তুমি তো অনেক সুন্দরভাবে আমার পরীক্ষা পাশ করে এখানে চলে এসেছো দেখছি। হং তখন ভাবতে থাকে, এত চালো চালো করে কিভাবে এই পরীক্ষা আমি পাশ করতে পারি? এটা তো আরো অন্য কিছু মনে হচ্ছে আমার। এটা তো কোনোদিনও সম্ভব হতে পারে না এত চালো চালো করে। এদিকে হং যখন এসব কথা ভাবতেছিল তখন তার লাভার তাকে এসে জড়িয়ে ধরে সামনে থেকে। এদিকে হং তো তখন তাকেও জড়িয়ে ধরে, কিন্তু এদিকে তখনই ইলুশনারি কুইন তখন বলতে থাকে, তুমি তোমার লাভারের সাথে এখনই তুমি থাকতে পারবে না, এটা কোনোদিনও সম্ভব না, আমি এটা কোনোদিনও মানতে পারবো না। ইলুশনারি কুইন এসব কথা বলতেছিল তখন এদিকে হং এর লাভার হং এর উপরে তখন অ্যাটাক করে দেয়। এদিকে মিস ইন তো সে তখন অনেক বড় ইলুশনারি অ্যাটাক করে দিয়েছিল হং এর উপর। হং তো তার লাভারের উপরে অ্যাটাক করতে পারে না, কারণ সে তো তাকে ভালোবাসতো, কিন্তু এদিকে সেই মেয়েটি তখন তার উপরে ইলুশনারি অ্যাটাক করে দিয়েছিল। এদিকে ইলুশনারি কুইন তো তাকে জড়িয়ে ধরে তখন তাকে সেই জায়গায় ফাঁসিয়ে রাখার অনেক বড় চেষ্টা করতে থাকে। এদিকে আমাদের হং তো সে তখন সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে। সে তখন তার পাওয়ার ইউজ করে সে তখন সেখান থেকে বের হয়ে কোনো মতে আসতে চাইছিল, কিন্তু এদিকে তার গার্লফ্রেন্ডও তার উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। এটা একটি বড় কঠিন ইলুশনারি মাস্টারের কাজ ছিল। সে তো অনেক বড় স্বপ্ন দেখিয়েছিল তাকে, যে তাকে মেরে ফেলবে। হং এর সামনে এমন ইলুশন নিয়ে এসেছে, হং তো তার লাভারের সাথে ফাইট করা শুরু করে দেয়। দিকে হং এর কাছে অনেক কঠিন ছিল এই ইলুশনারি গুলো খতম করার জন্য, কারণ তার লাভারকে সে তো মারতে পারবে না, তাই না? এদিকে তার জন্য টেস্টটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এদিকে হং তার পুরানো দিনের কথা মনে করতে থাকে। সে তো অনেক কষ্ট হয়েছিল, তার জন্য এইসব জিনিস ডিফিকাল্ট হয়ে গিয়েছিল এসব জিনিস ফেস করা। এদিকে হং তো অনেক কষ্ট করে সে তখন চেষ্টা করছিল কিভাবে এই অ্যাটাক গুলোকে খতম করা যায়। সে তো অনেক কষ্ট করে সেগুলো ফাইট গুলো করতে থাকে তার লাভারের সাথে। এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লু ফ্যাংও দেখতেছিল। তার কাছে তো অনেক কঠিন মনে হচ্ছিল, সে তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায় হংকে নিয়ে। লু ফ্যাং তখন হংয়ের জন্য দোয়া করতে থাকে যেন আমার বড় ভাই যেন এখান থেকে বের হয়ে আসতে পারে, কোনো মতো পরীক্ষায় পাশ করে এখান থেকে বের হয়ে আসতে পারে। এদিকে আমরা দেখতে পাই হং তো সেখানে অনেক ফাইট করছিল তার সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে। অন্যদিকে আমরা সেই ইলুশনারি মাস্টারকে দেখতে পাই, কিনকে দেখতে পাই। এদিকে তো হং এর গার্লফ্রেন্ড সে তখন বলতে থাকে, হং আমি জানি তুমি সেখানে অনেক পরিশ্রম করছো, তুমি অনেক কষ্ট করতেছো তুমি আমার জন্য, তুমি যদি সেখান থেকে হেরেও যাও তবু তোমাকে আমি কখনো দোষ দিব না, কারণ আমি জানি আমার মাস্টার অনেক পাওয়ারফুল, আমার মাস্টারের সামনে ভালো ভালো কাল্টিভেটার কখনো টিকতে পারে না। তুমি তো একজন সাধারণ মানুষ, আমি জানি না তুমি পারবে কিনা, কিন্তু তোমাকে আমি কখনো দোষ দেবো না এসবের জন্য। হং তো এদিকে তার লাভারের সাথে ফাইট করছিল এদিকে ইলুশনের ভিতরে। এদিকে তার মাস্টার পিছন থেকে এসে হং এর লাভারের পেটে হাত ঢুকিয়ে দিয়ে তাকে সেখানে মেরে ফেলে, এবং কি এসব জিনিস হং এর জন্য খুবই কষ্টদায়ক ছিল, সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না, সে তো অনেক কষ্ট পায়। হং তো তার চোখের সামনে তার লাভারের অবস্থা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায়, এবং কি তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। দেখতে পায় তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিল। হং তখন বলতে থাকে, আমার সাথে এসবগুলো কি হচ্ছে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। হং তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, এবং কি সে তার তখন চেহারাটা অনেকটাই অন্যরকম হয়ে যায় ভয়ের কারণে, এবং কি তার হাতে এসে তখন একটা ফুল পরে সে তো অনেক রেগে যায়। হং যেগুলো তার চোখের সামনে দেখছিল কিন্তু সেগুলো হচ্ছিল না, এবং কি তার লাভার এসে তার পেটে ছুটি ঢুকিয়ে দিয়ে তখন তার পেটে থেকে বের করে নেয়, এবং কি হং সেখানে পড়ে যায়। তখন সেখানে আমরা ইলুশনারি কুইনকে তাকে দেখতে পাই। ইলুশনারি কুইন বলতে থাকে, তুমি তোমার পরীক্ষায় হেরে গেছো, তুমি জিততে পারোনি তুমি তোমার পরীক্ষায়। এদিকে বাইরের মেয়েগুলো বলতে থাকে, হাই হাই এটা কি হয়ে গেল, ছেলেটা তো অনেকই ভালো কঠিন ফাইট করছিল কিন্তু শেষ মুহূর্তে হেরে গেল, এটা অসম্ভব হয়ে গেল না, তাহলে তো জিততে কতই না ভালো হতো। এদিকে আমরা দেখতে পাই হগের কাছে তখন একটা ফুল চলে আসে। এদিকে বাইরে লু ফ্যাং তো তখন তার জন্য অনেক প্রেশান হয়ে যায়, তখন চিন্তা করতে থাকে। এদিকে তার লাভার একটি কান্না করতে থাকে, তার লাভারটা তখন তার লাভারে এক ফোঁটা জল এসে তখন তার হাতে পড়ে, এবং সেখান থেকে একটা ফুল তৈরি হয়। এদিকে হং তার পিছনের দিনের কথাগুলো তখন মনে করতে থাকে, তার লাভারকে নিয়ে কত হাসি খুশি ছিল সেই কথাগুলো সে তখন মনে করতে থাকে।
এদিকে হংয়েরও সেখান থেকে অনেকগুলো শক্তি ইনজয় হয়। সে সেখান থেকে তখন সে হারে না এবং সে তখন বলতে থাকে আমি আমার লাভারকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। এবং সে তখন বলতে থাকে আমি এসব জিনিস হারতে পারি না, আমাকে যে করে হোক জিততে হবে। সে তখন এদিকে তখন তার স্প্রাইট দিয়ে সেখানে তখনই টাচ করে গুতা মারে এবং সে তখন ডোমেনটা সেখানে ভেঙে যায় এবং সেখানে ইলুশনের কুইনকে দেখানো হয়। এদিকে হং তখন তার 2 মিনিং পাওয়ার সে তখন বুঝতে পারে এবং তার তখন লাভারের 2 মিনিং পাওয়ার বুঝতে পারার কারণে তার পরীক্ষায় সে তখন সেখানে পাশ করে যায়। আমার লাভারকে আমি হারাতে চাই না। সে তখন সেখান থেকে দেখি বাইরে বের হয়ে চলে আসে সেই জায়গায়। এদিকে বাইরে আসার সাথে সাথে তার লাভার তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এদিকে হং তো এসব জিনিস দেখে সে তো অনেক খুশি হয়ে যায়, সে পরীক্ষায় পাশ করতে পেরেছে এবং সে আরো খুশি হয়ে যায়। এদিকে হং এর লাভার তখন বলতে থাকে তুমি পরীক্ষায় পাশ করে গেছো। এদিকে হং তাকে আরো একবার জড়িয়ে ধরে। এদিকে সেই মহিলা খুশি হয়ে যায়, এদিকে লুফ্যাং অনেক খুশি হয় তাই ভাইয়ের জন্য। এদিকে ইলুশনের কুইনকে আমরা দেখতে পাই, সে তখন বলতে থাকে তুমি তো আমার পরীক্ষায় পাশ করে গেছো, এই কারণে আমি তোমাদের মাঝখানে কখনোই আসবো না। কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, তোমাদের কাল্টিভেশন পাওয়ার যদি কোনো মতে সমস্যা হয় তাহলে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এসব কথা বলে সে তখন সেখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং সে তখন সেখান থেকে একটা পোর্টালের মাধ্যমে সে তখন সেখান থেকে চলে যায়। এদিকে হং আর তার লাভার অনেকই খুশি ছিল তারা। এদিকে আমরা তখনই দেখতে পাই লুফ্যাং অনেক খুশি ছিল তাদেরকে নিয়ে। এদিকে দ্বিতীয় সিনে আমরা দেখতে পাই তখন লুফ্যাং অন্য জায়গায় চলে আসে সে যাওয়ার জন্য। তখন হং বলতে থাকে ছোট্ট ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যদি সেই মাস্টারের সাথে কোঅপারেট না করতে এসব ফাইটের জন্য তাহলে আমি আজকে হয়তো আমার লাভারকে পেতাম না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তখন লুফ্যাং বলতে থাকে তুমি আমার শুধু খালি বন্ধু না, তুমি আমার বড় ভাই, তাহলে তোমার জন্য তো এসব জিনিস করতে পারি তাই না। তখন হং বলতে থাকে লুফ্যাং তুমি যেখানে যাচ্ছ দেখে শুনে যে তুমি কি ভালো থেকো, তুমি যেখানে যাও না কেন খুবই ভালো থেকো তুমি। তখন লুফ্যাং জিজ্ঞাসা করতে থাকে ভাই ইলুশনে কি এতটাই কঠিন ছিল সেই জায়গায়। তখন হং বলতে থাকে তুমি এত চিন্তা করছো কেন, এগুলো এতটা কঠিন ছিল না, তুমি যতটা কঠিন ভাবছো, তুমি যেখানে যাচ্ছ তুমি ভালো মতো যেও। এদিকে হং তখন লুফ্যাং এর কাছ থেকে বিদায় নিতে থাকে। লুফ্যাং বলতে থাকে বড় ভাই সামনে গিয়ে আরো আমাদের অনেক সমস্যার সমাধান হতে হবে, অনেক সমস্যা আসতে চলেছে। এদিকে তখন হং হেসে দিয়ে বলতে থাকে ছোট ভাই আমি এসব সবকিছুর জন্য আমি রেডি হয়ে আছি। লুফ্যাং এসব কথা শুনে তখন সে তো দূরে দূরে সে তখন হাসতে থাকে। তখন সে বলতে থাকে বড় ভাই সব সমস্যা তো সমাধান হয়ে গেছে তাই না। তখন হং বলতে থাকে ভাই সবকিছু সমস্যা হয়ে সমাধান হয়ে গিয়েছে। ছোট ভাই তুমি যে কাজের জন্য এসেছো ইনভেস্টিগেশন তুমি ভালো করে করো, তোমার কাজ তুমি করতে থাকো, সমস্যা নেই। এভাবে তখন দুই ভাই তারা হ্যান্ডশেক করে নেয় এবং তারা বুকে জড়িয়ে নেয়। তখন তারা দুজনে অনেক খুশি হয়ে গিয়েছিল। সেখান থেকে তখন তারা দুজনে আলাদা হতে চলেছে। এদিকে লুফ্যাং তখন সেখানে তার কাজের জন্য সে তখন সেখান থেকে বের হয়ে যেতে থাকে। এদিকে সে তখন আরেক জায়গায় যেতে থাকে। এদিকে কিনের মাত্র এসব জিনিস দেখে সে তো অনেক রেগে যায়। সে তখন সবকিছু বুঝতে পেরে যায় কি সাথে কি হচ্ছে। এদিকে তখন বলতে থাকে লুফ্যাং তোমাকে আমি দেখে নিব। লুফ্যাং সহযোগিতা করেছে হংকে, পুরা দমে সহযোগিতা করেছে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য। এদিকে লুফ্যাং চাইছে তারা দুজনে একসাথে থাকুক, কিন্তু এদিকে কিনের মা তখন বলতে থাকে আমি এটা কোনোদিনও হতে দেবো না, আমি হংকে কোনোদিনও আমার মেয়ের জামাই হিসাবে আমি কোনোদিনও এটা মেনে নিব না, আমি কোনোদিন এটা হতে দেবো না। এদিকে মিস্টার জিং সেখানে বসেছিল। সে তখন বলতে থাকে তুমি তো ঠিক কথা বলেছো, কিন্তু আমাদের এখানে কোনো কিছু করার থাকবে না, কোনো কিছু আমরা করতে পারবো না। লুফ্যাং এবং হং এর দুজনের অ্যাটিটিউড দেখে আমার মোটেও ভালো লাগে না। আমি তো আমার মেয়ের জামাই হিসেবে হংকে কোনোদিনও মানবো না এবং লুফ্যাংকে আমি দেখে নেবো। ওকে আমি এত সহজে আমি ছেড়ে দিব না, যে করে হোক না কেন তার আমি একটা ক্ষতি করেছি, আমি এটা মাথায় রেখো। তোমার যদি এত সমস্যা হয়ে থাকে তাহলে তুমি লুফ্যাং এবং হং এর সামনে সরাসরি কথাগুলো বলছো না কেন, তাহলে তো সমস্যার সমাধান হতে পারে তাই না। আর তুমি নিজের লোকের মধ্যে এরকম সমস্যা খারাপ করছো। এদিকে তোমার তো আমার এইসব জিনিস একদমই পছন্দ হচ্ছে না, তোমার এইসব জিনিসগুলো আমার একদমই ভালো লাগছে না, তুমি হং এর সাথে সরাসরি কথা বলো না কেন। তখন বলতে থাকে আমি কি তোমার কাছে সবকিছু শিখতে চাইছি নাকি শুনতে চাইছি নাকি, তুমি কি বলতে চাইছো। তখন বলতে থাকে যে নাহলে তুমি তাদেরকে ছেড়ে দাও, একলা একলা তারা যা মন চায় তাই করে, তাহলে তোমার সমস্যা কোথায়, তাদেরকে একা একা ছেড়ে দাও। কিন্তু তার মা এসব মোটে এসব কথা রাজি ছিল না, তারা এসব জিনিস একদমই রাজি ছিল না। তারা আমরা অন্যদিকে দেখতে পাই একটি পোকা একটি জায়গায় গিয়ে সেখানে যে তখন বসে পড়ে এবং কি সে জায়গায় পোকাটি বসার সাথে সাথে সেই জায়গাটা কেমন জানি হয়ে যায় এবং সেখান থেকে রশ্মি বের হতে শুরু হয় এবং কি সেই জায়গায় আরো অনেকগুলো পোকা ছিল। সেগুলো আমরা দেখতে পাই সেগুলো পোকা আর কোনো কিছু না, যার কুইনের লোকজন এবং কি যার কুইনের লোকজন অনেক শক্তিশালী হয়ে থাকে, পোকাগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে। একটা দুটা পোকা না, এখানে অনেক পোকা। এসব জিনিস দেখে তো অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল, অনেক ভয় লাগছিল এসব জিনিস দেখে।
আমরা অন্যদিকে দেখতে পাই জার কুইন সেই সাধারণ কোনো কুইন ছিল না এবং সেই কোনো পোকাগুলো কোনো সাধারণ পোকা ছিল না, সেখানে অনেক পোকামাকড় ছিল। সেই পোকাগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। সেই পোকাগুলো দেখতে কেমন জানি লাগছিল, ছোট ছোট হলেও অনেক পাওয়ারফুল ছিল সেই পোকাগুলো। শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখতে পাই জার কুইনকে দেখতে পাই, যে সেই পোকামাকড়ের রাজাকে আমরা দেখতে পাই। সেই রাজাটা অনেক পাওয়ারফুল ছিল, দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল, তাকে অনেক কঠিন লাগছিল। এদিকে আমরা দেখতে পাই লু ফ্যাং চলে এসেছে সেই মেয়েটির কাছে তার সাথে কথা বলার জন্য। এদিকে আমরা ইউনিভার্স লর্ডকেও সেখানে দেখতে পাই, মাস্টারকে দেখতে পাই। ইউনিভার্স মাস্টার সেখানে তাদের সাথে কিছু কথা বলছিল এবং সেখানে সে বসে বসে অনেকগুলো কথাই বলছিল। তখন বলতে থাকে এই জায়গায় ব্যবসাটা খুবই একটা ভালো মতো চলছে না এবং কি এখানে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে মনে হচ্ছে। মাইনিং এর রিস্ট্রিকশনের ভিতরে সেখানেও কোনো সমস্যা হচ্ছে, আমি কোনো কিছুই বুঝতে পারছি না এসব সমস্যাগুলো কেন হচ্ছে। এদিকে তারা দুজন একজনের চেহারা দিকে তাকিয়েছিল, কারণ এরাই তো সব উল্টাপাল্টা কাজকাম করে রেখেছে, যেগুলো করার প্রয়োজন ছিল না তারা সেগুলো করে নিয়েছে। তাদের টাকার চক্করে তারা এসব কাজগুলো করে নিয়েছে, তাদের লাভের জন্য সব কাজগুলো তারা করেছে। লু ফ্যাং তো এদিকে ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছিল। লু ফ্যাং তো তাদেরও দুজনের উপরে পুরোপুরিভাবে সন্দেহ করে, কিন্তু লু ফ্যাং তখন তাদের সামনে কোনো কিছুই বলে না। গোল্ডেন হর্ন টাইপকে সাথে তোমার যে সমস্যা হয়েছিল সেটা কি সমস্যা সমাধান হয়ে গেছে? কত মাস তো হয়ে গেল, সমস্যার সমাধান হয়নি সেটা এখনো। তখন তারা দুজনই এক এক করে বাহানা দেওয়া শুরু করে দেয়। এদিকে তখন বাবাদা বলতে থাকে লু ফ্যাং তুমি জানো এই লোকগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে, তাদের মেন পাওয়ার কি হয় তুমি তো কল্পনা করতে পারবে না। মেন পাওয়ার হচ্ছে কি তুমি জানো? এইখানের লোকগুলো পাথর দিয়ে তৈরি হয়, কারণ তাদের ভিতরে জীবন্ত মানুষ, তারা কিন্তু পাথর দিয়ে তৈরি, তারা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। তারা লেবারের বদলে কিছু কিছু জিনিস তারা এখান থেকে নিয়ে যায়, কিন্তু তারা অনেক পাওয়ারফুল, তারা অনেক শক্তিশালী হয়ে থাকে। বাবা তো তখন লু ফ্যাংকে একটা ক্লিপ দেখিয়ে দেয় তারা কিরকম হতে পারে এবং তারা কতটা পাওয়ারফুল হয়। তখন দেখানো যায় তার সাথীগুলো একটা সর্দার ছিল সেই জায়গায়, তার সাথীদের উপরে তখন সে রেগে যায় এবং তাকে কিছুটা পাওয়ার দেখায়, কিন্তু তাদেরকে জানে মারে না এবং তাদের কোনো ক্ষতি করে না। এসব দেখে তো লু ফ্যাং খুশি হয়ে যায়। তখন লু ফ্যাং দেখে মনে মনে বলতে থাকে এই লোকগুলো তো তাদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে অ্যাটাক করেছিল, কিন্তু তাদের কোনো ক্ষতি করেনি। এই লোকগুলো অনেক ভালো, সুদা সাদা লোকদের কোনো কিছু বলে না এবং তাদের কোনো ক্ষতিও করে না, যারা কোনো দোষ করে না। এই লোকগুলো আসলে অনেক ভালো, মন মানুষের দিক থেকে তাদের অনেক সুন্দর। লু ফ্যাং তুমি সবকিছু ঠিক কথা বলেছো, লোকগুলো অনেক পাওয়ারফুল এবং কি গোল্ডেন হরেন, এই গোল্ডেন হরেন টাইপের লোকগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে এবং কি একটি গড, তাদের এলাকাটা একটি গড বানিয়েছিল এবং কি সেই এলাকার ভিতরে অনেক কিছু রেখে গিয়েছে, হোলি ল্যান্ড এবং কি আরো অনেক কিছু রেখে গিয়েছে সেই জায়গা, যা বলার বাইরে অনেক পাওয়ারফুল সেই জিনিসগুলো হয়ে থাকে। সেগুলো সেখানে যে রেখে গিয়েছে তাদের জন্য, এসব রেখে গিয়েছিল শুধু একটা কারণে, তাদের জন্য কাল্টিভেশন গুলো খুবই দ্রুত ফাস্ট হয়ে থাকে এবং কি ট্যালেন্টেড যে লোকগুলো আছে সেগুলো যেন পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে এরকম ট্যালেন্টেড লোক খুবই কমই আছে, তারা এসব করতে পারে না। লু ফ্যাং তখন এসব কথা ভাবতেছিল, তখন আবার বাবা তা বলতে থাকে এসব কথা ভেবে লাভ নেই, কারণ তারা মানুষকে একদমই পছন্দ করে না, তারা মানুষের সাথে তারা একদমই থাকতে চায় না। লু ফ্যাং তখন বলতে থাকে আচ্ছা এই কথা, তাহলে আমি পরে দেখে নেবো এইসবগুলো। তখন কিনের মা বলতে থাকে আমি তো চেয়েছিলাম লাসাও কন্টিনেন্টে যে আমাদের যে কাজগুলো আছে সেগুলো ডিল করে আসুক কেউ গিয়ে, কিন্তু আমাদের এখানে আমি ওরকম কোনো লোকজন দেখছি না যে গিয়ে সেখানে গিয়ে কাজটা ডিল করে আসতে পারবে। আমাদের এখানে ওরকম সুটেবল কোনো লোকজন নেই এরকম পরিস্থিতি সামলানোর মতো। লু ফ্যাংকে শুনে শুনে এসব কথা বলছিল। এদিকে লু ফ্যাং ভাবতে থাকে এ তো সবকিছু সমস্যার সমাধান করে, তখন সে নিজের ক্রেডিট নিজে নিয়ে নেবে, আমি সামনে গিয়ে আমি গিয়ে আমার ক্রেডিট আমি নিজে বানিয়ে নিব। লু ফ্যাং তখন সামনে গিয়ে বলতে থাকে আমি একজন ইনভেস্টিগেশন করার জন্য আমি সেখানে যাব, সেখানে গিয়ে পুরো তথ্য হাসিল করে আমি সেখানে সমস্যার সমাধান করে এখানে চলে আসবো। আপনি কি বলছেন? এসব কাজ তুমি যদি করতে পারো তাহলে আমার সাথে খুশি আর কেউ হবে না। তুমি যাও, তুমি গিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে দাও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জিতের জন্য আমি অপেক্ষা করব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। এসব কথা বলে লু ফ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে কিনের মাত্র এসব দিকে সে তো রেগে মেগে পুরাটাই ফায়ার হয়ে যায়, সে তখন অনেক রেগে যায় তার উপরে, রেগে সে সেখান থেকে চলে যেতে থাকে। লু ফ্যাং তখন সেখানে চলে আসে, সেখানে একটি লোক এসে তাকে গ্রিট করেছিল এবং তাকে সম্মান জানাচ্ছিল। তখন সে বলতে থাকে আমাদের এই এলাকাটা 1000 অফ গ্যালাক্সি নিয়ে আমাদের এলাকাটা বানানো হয়েছে, আমাদের এই জায়গায় অনেক মোটর স্পিড এখানে আছে আমাদের এই জায়গায়। লু ফ্যাং বলতে থাকে আপনি এই এলাকাটা খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছেন। তখন সেই লোকটি বলতে থাকে একবার আপনি আমাদের এলাকার ভিতরে চলেন, তারপরে সবকিছু দেখতে পারবেন। এদিকে আমরা দেখতে পাই লু ফ্যাং তার সাথে সাথে যাচ্ছিল, সেই বান্দাটা লু ফ্যাং এর সামনে খুবই ভালোভাবে ব্যবহার করছিল। এদিকে লু ফ্যাং তখন বলতে থাকে আপনি আমাদের সাথে বিশ্বাসমতো কাজ করতে থাকেন, দেখেন আমাদের বিশ্বাস করলে আপনার ভালোই হবে, খারাপ হবে না আপনাদের সবারই। তখন সেই লোকটি বলতে থাকে ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করছি এবং তাকে তখন তার এলাকার ভিতরে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একটি লোক সেখান থেকে ভেগে
বেগে খুবই দ্রুত সেখান থেকে দৌড়িয়ে যাচ্ছিল। সবাই জানতে পারে যে এই এলাকায় একজন মানুষ ঢুকে পড়েছে। তখন তো সবাই এসব কথা শুনে সবাই তো তখন সেখান থেকে রেগে যায়। সে কথা শুনে তারা মানুষকে একদমই সহ্য করতে পারছিল না। তখন সব মানুষটা কাজ কাম ছেড়ে তখন লু ফ্যাংকে দেখে তাকে তখন বলতে থাকে এই লোকজনদেরকে এখানে আসা দেওয়া উচিত হয়নি, তাদেরকে আমরা একদমই বিশ্বাস করি না। এদিকে লু ফ্যাং তাদের সামনে সামনে যাচ্ছিল, সামনে গিয়ে দেখতে পাবে বড় একটি মূর্তি সেখানে দাঁড়ানো আছে। সেই লোকটি বলতে থাকে এ হচ্ছে হে আল্লাহ, আমাদের মাস্টার, সে অনেক পাওয়ারফুল এবং সে অনেক শক্তিশালী। তাকে খুব সুন্দরভাবে তাকে তো সম্মান জানায় এবং সে তার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানায়। আমি জানতে পেরেছিলাম এই মাস্টার একটা হাতিয়ার বানিয়েছিল, সে তার হাতিয়ারটি আমার কাছে আছে এবং সেটা আমি ব্যবহার করছি। সেই হাতিয়ারটা বাইর করে তখন লু ফ্যাং তাকে যখনই দেখাচ্ছিল তখনই হঠাৎ করে পিছন দিকে একটা প্রেসার পড়ে। পিছন দিকে তাকিয়ে দেখে তখন সেই গার্ডটি বলতে থাকে তোমার এই প্রেসারটা পড়েছে এই বিষটার কারণে। এই বিষটি অনেক পাওয়ারফুল হয়ে থাকে, টপ টুর মধ্যে একটা ব্লাড লাইন তার অনেক পাওয়ারফুল হয়ে থাকে, এই বিষটি অনেক পাওয়ারফুল হয়। আমাদের মাস্টার হিয়ানলামে সে অনেক কষ্ট করে এই বিষটাকে এখানে আটকিয়ে রেখেছে, কিন্তু সেই বিষটা অনেক পাওয়ারফুল থাকে, অনেক পাওয়ারফুল যা বলার বাহিরে। লু ফ্যাং তো সেই বিষটাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে আসলে এই বিষটা অনেক পাওয়ারফুল, আমি কল্পনা করতে পারি এত পাওয়ারফুল হতে পারে। আপনি এটা ঠিক কথা বলেছেন, কিন্তু আমরা এই বিষটার কারণে আমরা সারাক্ষণই ভয় পেয়ে থাকি, আমাদের খুবই সমস্যা হয় এই বিষটার কারণে। বাবা তা বলতে থাকে এই মাস্টারটা ঘোস্ট মাস্টার, এটার ভিতরে অনেক পাওয়ারফুল আছে, ওর যে একটা মাথা আছে সেই মাথার ভিতরে ল অফ স্পেস পাওয়ার থাকে এবং কি সেই টাইমকে যে কোনো সময় রুখে দিতে পারে। আমাদের এখানে মানুষ আসা মানা আছে, কারণ হিয়াল্লাহ মাস্টার আমাদেরকে বলেছে এখানে কোনো মানুষ আসতে পারবে না। তাহলে আমাদের এখানে মানুষ কি করে আসতে পারে? এখানে মানুষ এখানে আসার নিষেধ আছে, এখানে মানুষ কেন এসেছে? তখন লু ফ্যাং সব মানুষকে বলতে থাকে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমি একবার হিয়াল্লাহ মাস্টারের সাথে আমি একবার মিলতে চাই, আপনারা প্লিজ আমাকে তার সাথে একবার মিলিয়ে দিন। তখন সেই জায়গার লোকজন অনেক খেপে যায়। তখন একজন স্টোনম্যান সে তখন বলতে থাকে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি আমার সাথে ফাইট করে জিতে দেখাও, যদি তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সাথে ফাইট করো, আসো তুমি আমার সাথে ফাইট করো। তখন সেখানে দাঁড়িয়ে থাকা গার্ড বলতে থাকে আপনি ইচ্ছা হলে আপনি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, ফাইট করতে পারেন, না হলে আপনি তাকে মানা করে দেন, আপনাকে কেউ কোনো কিছু বলবে না এখানে। লু ফ্যাংকে তখন সবাই এক এক করে তখন সবাই রাগাতে থাকে এবং তাকে সবাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বলে সব সাইড থেকেই। তখন লু ফ্যাং বুঝতে পারে এই জায়গার মানুষগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে, যার কারণে জেনে বুঝে লু ফ্যাংকে খেপানোর চেষ্টা করছে এবং রাগানোর চেষ্টা করছে এবং তাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার কথা বলছে এবং তারা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। কিন্তু লু ফ্যাং এখানে সে কোনো কিছু করতে চাইছিল না, কিন্তু এদিক থেকে সব লোকজন তাকে উস্কাচ্ছিল এবং তার দিক থেকে লোকজন তাকে ঘিরে নিয়েছিল। এদিকে তখন লু ফ্যাং এর গার্ড এসে তাকে প্রটেক্ট করা শুরু করে দেয়, তার সামনে এসে খাড়িয়ে যায় এবং এদিকে টেম্পল গার্ড ছিল সেই গার্ডটা তাকে নিয়ে এসেছিল, তখন তার সাথে খাড়া হয়ে যায়। এদিকে তখন লু ফ্যাং দেখতে পায় একটি দানবের মতো লোক সেখানে এসেছে, স্টোনম্যান সেখানে চলে এসেছে। সেই লোকের পিছনে পিছনে আরো একটা আমরা মাস্টারকে দেখতে পাই, তার নাম ছিল কেবু। মাস্টারটা অনেক পাওয়ারফুল ছিল, সে সেখানে তখন উড়ে উড়ে সেখানে সে তখন চলে আসে। কেবু তখন বলতে থাকে তোমাদের শরম করছে না? একটা লোকের পিছনে তুমি এত সবাই মিলে সমস্যা তৈরি করছো, একটা লোকের মাঝখানে একটা লোককে তুমি এরকম জ্বালাতন কেন করছো? কেবুর কথা শুনে তখন সবাই সেখান থেকে সরে যায় এবং তারা তখন মাথা নত করে ফেলে। সবাই চুপ হয়ে গিয়েছিল, কারণ তার সেই মাস্টারটি অনেক পাওয়ারফুল ছিল। যখনই লু ফ্যাং কে শুনতে পায় তখনই লু ফ্যাং সামনে এসে বলতে থাকে মাস্টার কে আপনি? এদিকে সেই মাস্টারের সাথে লু ফ্যাং এর আগে থেকে খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো বন্ধু ছিল তারা। তখন সেই মাস্টার কে বলতে থাকে লু ফ্যাং তোমাকে আমাদের এলাকায় স্বাগতম জানাতে চাইছি, আমি আমাদের এলাকায় আসার জন্য তোমাকে অনেক স্বাগতম। তখন সেই মাস্টারটা বলতে থাকে দেখো তোমরা সবাই এসব কথা বন্ধ করো, কারণ লু ফ্যাং অনেক ভালো একটা ছেলে এবং অনেক ভালো একটা মানুষ। সে আমাদের এখানে এসেছে আমাদের সহযোগিতা করার জন্য, কারণ তাকে আমাদের খুবই প্রয়োজন। তার সাথে অনেকবার আমি মিলেছি, সে অনেক ভালো একটা ছেলে, তার মধ্যে কোনো দুই নম্বরে কোনো অপশন নেই, সে অনেক ভালো একটা ছেলে এবং তাদেরকে আমাদের খুবই প্রয়োজন, কারণ আমরা অনেক বিপদের ভিতরে আছি, তাদেরকে ছাড়া আমরা এই বিপদ থেকে বের হতে পারবো না। তখন অন্য লোকজন বলতে থাকে আমাদের মানুষকে কোনো প্রয়োজন নেই, যখন থেকে দোয়ান মাস্টার এখান থেকে চলে গেছে তখন থেকে আমাদের সমস্যা শুরু হয়ে গেছে, এই মানুষগুলোকে আমাদের কোনো প্রয়োজন নেই। তখন কেবু মাস্টার সেই লোকের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা তাহলে তুমি আমাকে একটা কথা বলো দেখি, সত্যি করে সেরাফিম টাইপকার লোক যদি এখানে এসে যায় তাহলে তখন তুমি তাদের সাথে কি মোকাবেলা করতে পারবে? তাদের সাথে তখন তুমি কি ডিল করতে পারবে? তুমি যদি তাদের সাথে ফাইট করতে পারো তাহলে তুমি আমাকে বলো দেখে এখন আমাকে কি বলবে। সব লোকজন তখন একদমই চুপ হয়ে যায়। এদিকে লু ফ্যাং তখন চেয়ে চেয়ে সবকিছু দেখছিল, সব লোককে একদম চেয়ে চেয়ে দেখছিল। তখন এত লোকের ভিতর থেকে সেখান থেকে তখন একটি লোক বের হয়ে আসে, তখন তাকে দেখে খুবই রাগান্বিত মনে হচ্ছিল। তখন সে এসে বলতে থাকে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি আমার সাথে আসেন।
তার নাম ছিল জাও। সে ছিল ডোমেন লর্ড লেভেল কা মাস্টার এবং কি সে 9 মাস্টার ছিল। সেই লোকটি তখন লু ফ্যাংকে সবার মতো তখন সেও চ্যালেঞ্জ করে দেয়, কয় বলে তুমি যদি আমার সাথে ফাইট করতে পারো তাহলে তুমি আমাদের মাস্টারের সাথে মিলতে পারবে, নাহলে তুমি আমাদের মাস্টারের সাথে মিলতে পারবে না। লু ফ্যাং তখন ভাবতে থাকে, আমি বুঝতে পেরেছি এখানে যারা সম্মান করে যাদেরকে বেশি তাদেরকে ফাইট করতে হয়। এখানে তারা যারা পাওয়ারফুল থাকে তাদেরকে বেশি এখানে সম্মান করা হয়। আমি তাদের সাথে ফাইট করলে যদি আমাদের পাওয়ার দেখে তারা যদি ইমপ্রেস হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে হয়তো তাদের সাথে আমি খুবই ভালোভাবে চলতে পারবো। আমাকে এই কাজটা তাহলে করতেই হবে, যত কষ্ট হোক না। তার তো কোনো অংশে খারাপ না, তার তো ভালোই দেখছি। লু ফ্যাং তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, তখনই বাবাদা চলে এসে বলতে থাকে, লু ফ্যাং তুমি একবার তার র্যাঙ্কটাকে তো দেখে নাও, তাই না? তাহলে তুমি বুঝতে পেরে যাবে। লু ফ্যাং তখন বাবাদার কোনো কথা শোনা, তখন লু ফ্যাং বলতে থাকে, আমি তোমার চ্যালেঞ্জে রাজি আছি। এপিসোডের সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।